ব্যবসা কিভাবে করবেন চলুন দেখি। দেখেন এই একটা টেবিল, এই হয়েছে ঝুড়ি। আসলে আমি এখন এই স্কুলের সামনে এখানে টেবিল পেতে তারপর আমি ঝালমুড়ি, ফুচকা, আমরা বানাই না, পেয়ারা বানাই না বিক্রি করবো। আপনারা চলুন দেখি। তো বন্ধুরা, আমি আসলে প্রতিদৈনিক এরকমভাবেই আসলে বিক্রি করে থাকি। আমার আসলে বেচা কিনা হয় কোনো দিন 500, 700, 1000 বা 300, 400 এরকম হয় আসলে ধারাবাহিকতা। তো বন্ধুরা চলুন, আপনারা চাইলে এরকম ব্যবসা করতে পারেন। তো দেখেন আমি সম্পূর্ণ মালামাল একদম বাসা থেকে জোগাড় করে নিয়ে আসছি। আসলে এখান থেকে আমার বাসা 10 থেকে 15 মিনিট লাগে আসতে। তো আমি সব কিছু সেট আপ করতে আসি। আসলে স্কুলে একটু তাড়াতাড়ি আইতে হয়, কারণ ছাত্রছাত্রীরা আসার আগে আমার একটু আইসে গুছ করতে হয়। তারপর যদি তারা আসার পর তারপর আমার কাছ থেকে কেনাকাটা করে। তো বন্ধুরা, আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাই দিতে আসি যে কীভাবে ব্যবসা করবেন। তো যাদের অভিজ্ঞতা নাই তারাই এই ভিডিওটা দেখবেন যে এইরকম চাইলে আপনারা বিক্রি করতে পারেন। আসলে আমি যে ঝালমুড়ি, ফুচকা বেশি অনেকেই মনে করেন যে এতিয়া হয় কি, আমি পাশাপাশি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হইতে চাই, আসলে হই নেই। তো আমার 2টা ইউটিউব চ্যানেল আছে এবং 2টা পেজ আছে। তো আমি আসলে এই পেজ আর ইউটিউব চ্যানেলে কাজ করতে আছি। জানি না ভাগ্যের চাকা কবে খুলবে। তাহলে আমার মোটামুটিভাবে এই ব্যবসার পাশাপাশি কন্টেন্ট জগতের ইনকাম দিয়ে আমার মোটামুটি আল্লাহর রহমতে পোষাই যাইবে। তো বন্ধুরা, আপনারা চাইলেও পাশাপাশি ব্যবসা এবং কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন আমার দোকানে ইতিমধ্যে কাস্টমার চলেও আইছে। তো বন্ধুরা, এইরকম ভিডিও যদি পাইতে চান, নতুন হয়ে থাকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি প্রেস করুন। তো বন্ধুরা দেখেন আমার একদম টেবিলটা সেট আপ। তো ইতিমধ্যেই আমি একটু পানি নিয়ে আসতে যাব, কারণ আমি আসলে পানি, প্লেট পিরিচ ধোয়ার জন্য আমি পানি ব্যবহার করে থাকি। তো আমি আমি এই স্কুল থেকে পানি নিয়ে যাইতে আছি আসলে। তো আসলে আমার এই সব ভিডিও বানাইতে খুব কষ্ট হয়। যদি আপনারা লাইক, কমেন্ট, শেয়ার না করেন তাহলে আমার খুব কষ্ট লাগে। কারণ যারাই বোঝে, যারা কন্টেন্ট তৈরি করে তারাই বোঝে, যদি ভিউ না আসে তাহলে কতটা কষ্টকর। মনে চায় যে কন্টেন্ট দিয়ে আর কিচ্ছু হবে না, কন্টেন্ট বানাবো না। আসলে আমি এই বিজনেসের পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল 2টা গ্রো করাইতে চাই। আমি ইউটিউব সম্পর্কে, অনলাইন সম্পর্কে আমার বেশি জ্ঞান এবং ধারণা নাই। যতটুকু ধারণা বা জ্ঞান ছিল তাই দিয়ে আসলে আমি এই কন্টেন্টের জগতে আসছি। কিন্তু সফলতার মুখ যে কবে দেখবো তাও আমি জানি না। এই ব্যবসা দিয়ে আমার যতটুকু হয় তা দিয়ে আমার মোটামুটিভাবে চলে। তার থেকেও আমি একটু যদি কন্টেন্ট ক্রিয়েটার জগতে একটু সফল হইতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমার মোটামুটি পোষাইয়া যাইবে। তো যারা ব্যবসা করতে ভয় পাইছেন, ব্যবসা করতে শরম করতে আছে, কোনো শরম নাই। ব্যবসা ছোট হোক এবং বড় হোক, ব্যবসা করতে কোনো শরম না। আসলে আমি ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটায় আমি শুধু ব্যবসার ভিডিও ছাড়ি। আমার আরও একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি ব্লগ ভিডিও ছাড়ি। তো আপনারা চাইলে আমার এই ভিডিওটি নিমিষেই দেখতে পারেন এবং শেয়ার করে ভিডিওটা ভাইরাল করে দিতে পারেন। দেখেন আমি এই চ্যানেলে কাজ করি প্রায় দীর্ঘ 15-20 দিন হয়ে গেছে। আমার একটা ভিডিও এখন পর্যন্ত ভাইরাল হয় নাই এবং ভিউ আসে নাই তেমন একটা। আমার ভিডিওতে 1-2টি ভিউ পড়ে, তার জন্য আমি ভিডিও বানানোর আগ্রহ আমার কমে যাচ্ছে। আমি তারপরও ইউটিউব ছাড়বো না, কারণ আমি শেষ পর্যন্ত দেখে ছাড়বো। আসলে অনেকই কন্টেন্ট ক্রিয়েটার আসলে ধৈর্য ধরে কাজ করে সফলের মুখ দেখছে। তো আমিও আসলে বেকার না থেকে তারপর আমার বিজনেস আছে, পাশাপাশি আমি অনলাইনে কন্টেন্ট বানাইতে আসি। তো যারা শুধু কন্টেন্ট বানান, দেখেন শুধু কন্টেন্টের উপরে ভরসা না রেখে অনলাইনের উপরে ভরসা না রেখে পাশাপাশি এরকম বিজনেস করেন। আজ ইউটিউব বলেন, ফেসবুক বলেন টাকা দিতে এসে কাল দিবে না, তখন আপনি একেবারে অচল হয়ে পড়বেন। তো আমার মতো পাশাপাশি আপনার এরকম ব্যবসা থাকলে তো আপনারা সচ্ছলভাবে অনলাইন থেকে টাকা না দিলেও তখন আপনারা আর বসে পড়বেন না, তখন আপনার একটা বিজনেস নিয়ে দাঁড়াইতে পারবেন। তো বলি কি ভাই, অনেকেই আসেন কি অনলাইন জগতে সব কিছু সেরে তারপরে এখন পর্যন্ত মনিটাইজেশনই করাইতে পারতেছেন না। তো সব কিছু ছাড়ার দরকার নাই, এইরকম ছোটোখাটো ব্যবসার পাশাপাশি অনলাইন জগৎ করেন। যখন আপনি দেখবেন যে না, অনলাইন জগৎ থেকে আপনার একটা ইনকাম আইতে আছে ভালো, তখন দরকার যদি মনে করেন যে সেখানে যদি আপনি ফুল সময় দেন, ফুল সময় দেওয়ার কারণে যদি মনে করেন যে এখান থেকে যে ব্যবসা থেকে যে ইনকাম হয়, আমি যদি ওখানে যদি ফুল সময় দিই তখন আমার ডবল
ইনকাম হয়, তখন এই ব্যবসাটা ছেড়ে দেন আপনারা এই ব্যবসাটা ছেড়ে দেন বা ওইটা ফুল টাইম হিসাবে ব্যবহার করেন। তো ফুল টাইম হিসাবে ব্যবহার করার নিয়ম আছে। তো আপনার চ্যানেল যখন মনিটাইজেশন হবে, 1 মাসের যখন আর্নিং আপনার হাতে আসবে, তখন ওই ব্যবসাটা ছাড়িয়ে তারপরে ওই কন্টেন্ট ক্রিয়েটারের জগতে চলে যাবেন। ওই 1 মাসের আর্নিং দিয়ে আপনার হাতে রাইখা খরচা করবেন, যেন আপনার পরিবার এবং পরিজন আপনি চলতে পারেন। যখন সামনের মাসের বা ফিরে মাসের আর্নিং আওয়া পর্যন্ত আপনি ওই টাকা খরচ খুব কম করবেন। তো ফিরে মাসের আর্নিং আওয়া পর্যন্ত খরচা করবেন, তারপর ফিরে মাসের আর্নিং তো আপনি হাতেই পাইয়ে যাবেন। তো বন্ধুরা, তো এরকম ভেবেচিন্তে আপনারা সব কাজ করেন, পাশাপাশি ব্যবসাটা ফাঁকে করবেন, ব্যবসাটা ছাড়বেন না। আজ টাকা দিতেছে কাল দেবে না, এইটি অনলাইন জগতের নিয়ম। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দ্রুত শেয়ার করে দেন এবং ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ সবাইকে।